Hello everyone, welcome to arithmetic class. In this class, we will do exercise 3, math number 1 to 14. First, I will explain the chapter 3, measurement of length. তো আমরা যখন কোনো পোশাক কিনি অথবা কোনো ইলেকট্রিক রশি অথবা অন্য কোনো কিছু কিনতে যাই, তো সেগুলোর কিন্তু আমাদের লেন্থের দরকার পড়ে, অথবা কোনো স্কুলে যাওয়ার পথে আমাদের কতটুকু ডিস্টেন্স অথবা বাজারে যাওয়ার কতটুকু ডিস্টেন্স সেটার পরিমাপের আমাদের প্রয়োজন পড়ে। তো এগুলো পরিমাপের জন্য দুইটা সিস্টেম আছে। দেয়ার আর টু সিস্টেমস অফ মেজারিং লেন্থ, বিটি সিস্টেম অ্যান্ড মেট্রিক সিস্টেম। Metric system in metric system, meter is the unit of measuring length. অর্থাৎ ম্যাট্রিক সিস্টেমের লেন্থ পরিমাপের ইউনিট আমরা মিটার হিসেবে কাউন্ট করি, মিটার ধরে নেই। এই মিটারটার ডেফিনেশন এখানে দেওয়া আছে। 1 মিটার ইকুয়াল 1/10 মিলিয়ন পার্ট অফ দ্য লেন্থ ফ্রম দ্য নর্থ পোল টু দ্য ইকুয়েটর। অর্থাৎ আমাদের যে আর্থটা আছে, আর্থের মাঝ বরাবর যে দাগটা আছে এটাকে বলি আমরা ইকুয়েটর, অর্থাৎ বাংলায় বিষুবরেখা বলি। আর এই পাশে যে নর্থ পোল আছে, অর্থাৎ এখান থেকে এটার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের 10th মিলিয়ন অর্থাৎ 1 কোটি। আমরা জানি 1 মিলিয়ন মানে 10 লাখ, তাহলে এরকম 10 মানে কিন্তু 1 কোটি চলে আসবে। তো এরকম 1 কোটি ভাগের 1 ভাগকে আমরা সাধারণত মিটার হিসেবে কাউন্ট করে থাকি। তো এখান থেকে এটার ডিস্টেন্সের 1 কোটি ভাগের 1 ভাগকে আমরা মিটার ধরে নেই। এখন ইউনিটস অফ মেজারিং লেন্থ, মেজারমেন্ট অফ লেন্থ। তো এখানে 1 সেন্টিমিটার ইকুয়াল 10 মিলিমিটার। তো এগুলো কীভাবে করতে হয় পরবর্তীতে আমার একটা ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা অনুসারে আমরা এগুলো দেখব। আর বিটি সিস্টেমে 12 ইঞ্চি সমান 1 ফুট, 3 ফুট ইকুয়াল 1 ইয়ার্ড, 1760 ইয়ার্ড ইকুয়াল 1 মাইল। তো এগুলো মেমোরাইজ করে করতে হবে, এগুলো সব কিছুই এগুলো মেমোরাইজ করে ফেলতে হবে। এগুলো এমসিকিউর জন্য লাগে, মাঝে মাঝে দু একটা ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য প্রয়োজন পড়ে, সাধারণত এমসিকিউর জন্য বেশি লাগতে পারে। তো এটা নির্ণয় করার জন্য এখানে একটা ফর্মুলা আছে, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। আমি আবার বলি, এটা কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এখানে কিলাইয়া বলতে কিলোমিটার, হাকাইয়া বলতে হেক্টোমিটার, ডাকাত বলতে ডেকামিটার, মারিলে বলতে মিটার, দেশে বলতে ডেসিমিটার এবং শান্তি বলতে সেন্টিমিটার, আর মিলিবে বলতে মিলিমিটার। এখন এখান থেকে সহজেই আমরা ট্রান্সফার করতে পারবো। এখন আমি তোমাদের যদি কোশ্চেন করি যে 1 কিলোমিটার ইকুয়াল কত মিটারস, অর্থাৎ 1 কিলোমিটার সমান কত মিটার, তাহলে এখান থেকে আমাদের এই ফর্মুলাটা আসবে। কিলোমিটার বলতে এই যে কিলাইয়া থেকে আমাদের মাইলে পর্যন্ত আমাদের যেতে হবে। এখানে সবচাইতে কিলোমিটার সবচেয়ে বড়, তারপরে হেক্টোমিটার, ডেকামিটার এরকম এটা সবচেয়ে বড়, এবং মিলিমিটার সবচাইতে ছোট। এরকম করে সিরিয়ালে এভাবে আছে, এটা সবচাইতে বড়, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, এরকম করে এই অর্থাৎ মিলিমিটারটা সবচাইতে ছোট। তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার, আমাদের এইটার সাথে এইটার রিলেটেড থেকে আমাদের আসতে হবে। তো এইটার জন্য আমরা দেব 1, এরপরে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে ভাবে প্রত্যেকটি 0 দিতে হবে। ঠিক এরকম কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে, তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটারস। এখন যদি কোশ্চেন করি, তো এরকম 1 কিলোমিটার সমান আমরা কিলাইয়া জন্য 1 দিলাম, তারপরে হাকাইয়া এরপরে 0, তারপরে
ডাকাতের জন্য 0 এবং মাইলের জন্য মিটার। আমাদের মিটার পর্যন্ত যাওয়া হয়েছে, তাহলে এই পর্যন্তই শেষ হয়ে যাবে। এখন যদি বলি 1 হেক্টোমিটার সমান কত সেন্টিমিটার, তাহলে হেক্টোমিটার বলতে এই যে হাকাইয়া এইটার সাথে রিলেটেড, সেন্টিমিটার বলতে শান্তি, অর্থাৎ এইটার সাথে এইটা রিলেশন। তাহলে এখান থেকে আমাদের এই পর্যন্ত পড়তে হবে, হাকাইয়া থেকে সেন্টিমিটার পর্যন্ত পড়তে হবে। ঠিক এরকম কিলাইয়া তো চলে যাবে, তারপরে হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি। শান্তি বলতেই সেন্টিমিটার, অর্থাৎ 10,000 সেন্টিমিটার। 1 হেক্টোমিটার ইকুয়াল 10,000 সেন্টিমিটার। এখন যদি উল্টোভাবে করতে হয় তাহলে কীভাবে করতে হবে, 1 মিলিমিটার সমান কত মিটার। এখন মিলিমিটার থেকে কিন্তু মিটারটাই বড়, কারণ মিলিমিটার বলতে মারিলে, আর মিলিমিটার বলতে মিলিবে, আর মিটার বলতে মারিলে, অর্থাৎ এইটার পরেই কিন্তু মিলিবে মিলিমিটারটা আসে। অর্থাৎ আমরা ছোট রাশি থেকে বড় রাশিতে আমাদের নিয়ে যেতে হবে কোয়ান্টিটি থেকে। এর জন্য কিন্তু এখানে ডিভাইড করতে হবে, এই কারণে যেহেতু মিটারটাই বড়, আমাদের রিলেশন এই মাইলে, অর্থাৎ মিটার থেকে মিলিবের রিলেশনে আমাদের পড়তে হবে, এখান থেকে এই পর্যন্ত পড়তে হবে, কিন্তু মিটারটাই কিন্তু বড়। তাহলে আগে যেরকম আমরা গুণ করেছিলাম, এখন এটাকে ডিভাইড করতে হবে, এরকম 1 বাই উপরে 1 দিয়ে নিচে দিতে হবে, ঠিক আগের মতোই। এখন আমি এখানে দেখিয়ে দিই, ওখানে স্পেস নেই। তাহলে আমাদের মাইলে থেকে মিলিবে পর্যন্ত, তাহলে মারিলে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এখন এটা ডিভিশন করে আমরা জানি যে এটা আসবে 0.01। তাহলে 1 মিলিমিটার মানে 0.001 মিটার। তো এরকম যে কোনো কিছুতেই আমরা এভাবে ট্রান্সফার করতে পারবো। নেক্সট কোশ্চেন, এখানে কোশ্চেন না, এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলি অফ ফর এরিয়া অফ সাম রিজিয়ন, রেক্টেঙ্গল, প্যারালোগ্রাম, ট্রায়াঙ্গেল। এগুলোর রেক্টেঙ্গল বলতে এটা একটা কোয়াড্রিলেটারাল বিভিন্ন রকম থাকে, কেউ রেক্টেঙ্গেল, কেউ প্যারালোগ্রাম, কেউ স্কোয়ার, কেউ রম্বুস। তো এটার আকৃতি দেখে আমাদের বুঝতে হবে যে এটা রেক্টেঙ্গেল কিনা। তো রেক্টেঙ্গেল চেনার উপায় যে এর অপোজিট দুইটা সাইড প্যারালাল এবং ইকুয়াল হবে, এবং এভরি অ্যাঙ্গেল উইল বি 90 ডিগ্রি, তাহলে আমরা বুঝতে পারবো সেটা রেক্টেঙ্গেল। আর প্যারালোগ্রামের ক্ষেত্রে এর অপোজিট দুইটা সাইড প্যারালাল এবং ইকুয়াল, কিন্তু কোনো অ্যাঙ্গেলে কিন্তু 90 ডিগ্রি না। এটাই রেক্টেঙ্গেল এবং প্যারালোগ্রামের মধ্যে পার্থক্য, ডিফারেন্স। দুইটারই অপোজিট সাইড প্যারালাল এবং ইকুয়াল, কিন্তু এটার ক্ষেত্রে প্রত্যেকটি অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কিন্তু প্যারালোগ্রামের ক্ষেত্রে অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হবে না। এখন রেক্টেঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রিথ। লেন্থ যদি এল হয় আর ব্রিথ যদি বি হয়, তাহলে এরিয়া হবে লেন্থ ইন্টু ব্রিথ। এটার পেরিমিটার বের করার ফর্মুলা 2 ইন্টু লেন্থ প্লাস ব্রিথ। পেরিমিটারটা হবে পি দিয়ে আমি ডিনোট করলাম, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রিথ। আর প্যারালোগ্রামের এরিয়ার ফর্মুলা, এটা যদি বেস এবং হাইটটা আমরা জানতে পারি, তাহলে ওই দুটার মাল্টিপ্লিকেশন করতে হবে। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এগুলো মেমোরাইজ করে ফেলতে হবে ফর্মুলাগুলো। এরপরে আছে ইফ দ্য লেন্থ অফ ওয়ান ইজ অফ এ কিউব ইজ এ মিটার্স, দেন টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউব। এখন কিউবটা কি সেটা আমার আগে বুঝতে হবে। এখন কোনো একটা
সাবস্টেন্সের যদি লেন্থ, ব্রেথ এবং হাইট তিনটাই থাকে তাহলে সেটাকে বলি আমরা রেক্টেঙ্গুলার কিউব। কিন্তু এখন রেক্টেঙ্গুলার কিউবের যদি লেন্থ, ব্রেথ এবং হাইট তিনটা ইকুয়াল হয় তাহলে ওইটাকে শুধু আমরা কিউব বলবো। আমি আবার বলতেছি, কোনো একটা সাবস্টেন্সের যদি লেন্থ, ব্রেথ এবং হাইট তিনটাই থাকে তাহলে সেটাকে বলবো আমরা রেক্টেঙ্গুলার কিউব, যদি আলাদা আলাদা হয়। কিন্তু যদি লেন্থ, ব্রেথ এবং হাইট তিনটা, যেমন এখানে এটা লেন্থ, এটা ব্রেথ, এটা হাইট তিনটাই কিন্তু ইকুয়াল, যদি তিনটা ইকুয়াল হয় তাহলে ওইটাকেই শুধু আমরা অনলি কিউব বলবো। এখন এটার যদি একটা সাইড আমরা জানতে পারি, যে কোনো একটা সাইড ওয়ান ইজ বলা হয়েছে, যে কোনো একটা সাইড জানলে যদি এটা এ হয় তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, কারণ কিউবের প্রত্যেকটি সব লেন্থ, ব্রেথ এবং হাইট সবই ইকুয়াল। তাহলে একটা যদি সাইড দেওয়া থাকে সেক্ষেত্রে এর সারফেস এরিয়া হবে 6a স্কোয়ার মিটার, 6a স্কোয়ার মিটার। এটা মনে রাখতে হবে। এরপর রিলেশন বিটুইন মেট্রিক অ্যান্ড বিটি সিস্টেম ইন মেজারিং এরিয়া, তো এখানে এগুলো মনে রাখতে হবে। 1 স্কোয়ার ইঞ্চি ইকুয়াল 6.45 স্কোয়ার সেন্টিমিটার, তো এগুলো মনে রাখতে হবে। এখানেও কিছু আছে, এগুলো দেখে মনে রাখতে হবে। 1 মেট্রিক টন ইকুয়াল 1000 কিলোগ্রাম অর 10 কুইন্টাল। এগুলো এমসিকিউতে সরাসরি চলে আসতে পারে। এখানেও আরও কিছু আছে, এগুলো মনে রাখতে হবে। আমরা এবার এক্সারসাইজ চলে যাই। এক্সারসাইজ 3, কোশ্চেন নাম্বার 1, 1 স্কোয়ার ফুট ইকুয়াল হাউ মাচ স্কোয়ার সেন্টিমিটার। এক স্কোয়ার ফুট সমান কত স্কোয়ার সেন্টিমিটার, এটা সম্ভবত এইখানে থাকতে পারে। এখানে এই যে সেকেন্ড অপশন, যেটা সেকেন্ড নাম্বারে 1 স্কোয়ার ফুট ইকুয়াল 929 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে আনসারটা আসবে 929 স্কোয়ার সেন্টিমিটার। সি, আনসার উইল বি সি। নেক্সট কোশ্চেন, if the length of one edge of a cube is 3 meters, which one of the following is the total surface area of the cube? তো আমরা কিন্তু ফর্মুলা দেখে এসেছি যে একটা ইট যদি এ হয় তাহলে ফর্মুলাটা আসবে 6a স্কোয়ার। এখানে এ এর ভ্যালুটা দেওয়া আছে 3, তাহলে 6 ইন্টু 3 স্কোয়ার, তাহলে 6 ইন্টু 9, 9 মাল্টিপ্লিকেশন করলে 54, আনসার উইল বি এ। কোশ্চেন নাম্বার 3 and 4, in the light of the following information, the length of a rectangular garden is 3 times of the breadth. A walk around the garden makes 40 meters. How much meters is the length of the garden? গার্ডেনের লেন্থ বের করতে হবে। এর জন্য আমরা নেক্সট পেজে ব্ল্যাঙ্ক পেজটা খুঁজে নিব। এখানে আর একটু দেখে নিই যে বলা আছে যে লেন্থটা ব্রিথের 3 টাইমস অর্থাৎ 3 গুণ, এবং ওয়াক অ্যাওয়ে অর্থাৎ চারপাশে ঘুরতে এর 400 মিটার, 400 মিটার, অর্থাৎ এটাই কিন্তু পেরিমিটার বলতে আমরা কিন্তু কোয়াড্রিলের পেরিমিটার বলতে চারটা সাইডের সামেশন বোঝায়, ট্রায়াঙ্গেলের পেরিমিটার বলতে 3টা সাইডের সামেশন বোঝায়। তাহলে এর চারপাশ দিয়ে ঘোরা মানেই এটাই কিন্তু এর পেরিমিটার দেওয়া আছে। তাহলে আমরা এটার লেন্থ বের করতে হবে। এটার জন্য আমরা নেক্সট ব্ল্যাঙ্ক পেজ খুঁজে নিব। এখানে তার পেরিমিটার দেওয়া ছিল, কিন্তু এর পেরিমিটারকে আমরা পি দ্বারা ডিনোট করলাম, পেরিমিটার দেওয়া ছিল 400। তা আমরা যদি এখন লেন্থ ব্রিথটারে এক্স ধরি তাহলে লেন্থ হবে 3x, কারণ বলেছিল 3 টাইমস অফ দ্য ব্রিথ। তাই পেরিমিটারের ফর্মুলা আমরা কিন্তু জানি 2 ইন্টু লেন্থ প্লাস ব্রিথ, তাহলে 2 ইন্টু
4x ইকুয়াল 8x। এখন আমাদের দেওয়া ছিল পেরিমিটার 400, কিন্তু ফর্মুলা অনুসারে আমরা পেয়েছি 8x, তাহলে এটাও কিন্তু পেরিমিটার, এটাও পেরিমিটার। আমরা এখন লিখতে পারি 8x ইকুয়াল 400। তাহলে 8x ইকুয়াল অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন লিখতে হবে, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন 8x ইকুয়াল 400। এখন এটাকে যদি ডিভাইড করা যায় এটা আসবে 50 হবে। তাহলে ব্রিথটা আসবে 50 এবং লেন্থ এর 3 গুণ করতে হবে, 3 × 50 অর্থাৎ 150। তাহলে আমরা সলিউশনে চলে যাই। এখানে লেন্থ চাওয়া হয়েছে, লেন্থ হবে 150 মিটার। এরপরে বলছে হাউ মাচ স্কোয়ার মিটার ইজ দ্য এরিয়া অফ দ্য গার্ডেন। গার্ডেনের এরিয়াটা বের করতে হবে। তো গার্ডেনের এরিয়া, এটা রেক্টেঙ্গুলার গার্ডেন যেহেতু, তাহলে এরিয়া বের করার ফর্মুলা লেন্থ ইন্টু ব্রিথ, অর্থাৎ ওই দুটা মাল্টিপ্লিকেশন করতে হবে। আবার ব্ল্যাঙ্ক স্পেস চলে যাই। লেন্থ আর ব্রিথ ছিল 50 অ্যান্ড 150, এই দুটা যদি মাল্টিপ্লিকেশন করি যা হবে সেটাই হবে আনসার। এখানেই যদি করতে যাই 50 ইন্টু 150, দুইটা জিরো আমরা আগে দিয়ে নিলাম। এরপর 5-এর সাথে 15 মাল্টিপ্লিকেশন করলে 75 হবে। তাহলে 7500 উইল বি আনসার, আনসার উইল বি ডি। নেক্সট কোশ্চিন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেসি ইন ল্যাটিন। তো ল্যাটিনে ডেসি বলতে 1/10 বোঝায়, আনসার উইল বি বি। এবার 6 and 7, answer to the question number 6 and 7 in the light of the following information. The length and breadth of piece of land are 20 meter and 15 meters respectively, অর্থাৎ লেন্থ 20 and breadth দেওয়া আছে 15. What is the perimeter of that piece of land? তো এখানে লেন্থ এবং ব্রিথ যেহেতু দেওয়া আছে এবং যেহেতু এটা ল্যান্ড এবং লেন্থ এবং ব্রেথ যেহেতু আলাদা, অবশ্যই এটা রেক্টেঙ্গুলার হবে, সেক্ষেত্রে এর পেরিমিটার আসবে 6 নাম্বার। এর পেরিমিটার আসবে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রিথ, তাহলে 2 × 35 to it will be 70 meters. Answer will be B. Question number 7, 2 meters wide walkway is made around inside the piece of land. How much meter is the area of the piece of land excluding the walkway? তাহলে এরকম আমরা রেক্টেঙ্গুলার একটা, আরেকটু উপরে লিখি, এরকম একটা রেক্টেঙ্গুলার শেপ যার লেন্থ ছিল 20 এবং ব্রিথ ছিল 15। এখন চারপাশ দিয়েই 2 মিটার একটা হাঁটার রাস্তা আছে, এটার 2 মিটার, এটার 2 মিটার। এখন তাহলে এই 2 মিটার রাস্তাটা বাদ দিয়ে ভিতরে এরিয়াটা আমাদের বের করতে হবে। এটুকু এখান থেকে ডিস্টেন্স 2 মিটার, এই 2 মিটার বাদ দিয়ে চারপাশে এরকম 2 মিটার করে রাস্তা আছে, চারপাশ দিয়েই এই 2 মিটার বাদ দিয়ে ভিতরে যে এরিয়াটা আছে এটার এরিয়াটা আমাদের বের করতে হবে। তাহলে এটার লেন্থ এবং ব্রিথটা যদি জানতে পারি তাহলে ভিতরে এরিয়ার ফর্মুলা আমরা জানি, এটা রেক্টেঙ্গুলার এরিয়া লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এটার লেন্থ বের করতে হলে 20 থেকে এই পাশেও 2 মিটার, এই পাশেও 2 মিটার আমাদের সাবট্রাকশন করতে হবে। তাহলে ভিতরের যে রেক্টেঙ্গুলার এরিয়া আছে ওইটার লেন্থ হবে 20 - 4 = 16 এবং এর ভিতরে ব্রিথটা হবে 15 থেকে
4 সাবট্রাকশন করতে হবে, তাহলে এটা আসবে 9। কারণ এই পাশে 2 মিটার ছিল লেন্থ, এটা কিভাবে হলো, কারণ এই পাশেও 2 মিটার ছিল, এই পাশেও 2 মিটার ছিল, 2 2 4 বাদ দেওয়া হয়েছে, তাহলে ভিতরের ভিতরে যেটা ছিল এটার লেন্থ পাওয়া যাবে। এবং বৃত্তের ক্ষেত্রেও তাই, বৃত্তের ক্ষেত্রেও এই পাশেও 2 মিটার ছিল, এই পাশেও 2 মিটার ছিল, এই জন্য 4 মিটার বাদ দেওয়া হয়েছে। এখন 16-এর সাথে 9-এর মাল্টিপ্লিকেশন করলেই এটার এরিয়াটা চলে আসবে, ভিতরের এরিয়াটা চলে আসবে। আমাদের বের করতে হবে। কোশ্চেনটা আবার দেখে আসি। হাউ মাচ মিটার ইজ দ্য এরিয়া অফ দ্য পিস অফ ল্যান্ড এক্সক্লুডিং দ্য ওয়াক অ্যাওয়ে, অর্থাৎ ওয়াক অ্যাওয়েটা বাদে, হাউ মাচ মিটার ওয়াক অ্যাওয়েটা বাদ দিয়ে ভিতরের এরিয়াটাই বের করতে, এক্সক্লুডিং দ্য ওয়াক অ্যাওয়ে। তাহলে দুইটা মাল্টিপ্লিকেশন করতে হবে, অর্থাৎ ওই দুইটা মাল্টিপ্লিকেশন করতে হবে। এখানে 11 হবে, এটা 9 হবে না, এটা 11। 15 থেকে 4 সাবট্রাকশন করলে 11 হয়, দিস উইল বি 11। এখন ভিতরটার এরিয়াটা যদি বের করতে চাই, এটার ভিতরটা এরিয়া আসবে লেন্থ ইন্টু ব্রিথ 16 প্লাস ইন্টু 11। এখন এটা মাল্টিপ্লিকেশন করলে এটা আসবে, এরকম আসবে। তাহলে মাল্টিপ্লিকেশন অবশ্যই করতে পারবা, 176। তাহলে এই হাঁটা রাস্তাটা বাদে ভিতরে যেটা থাকবে সেটা এরিয়া আসবে 176 স্কোয়ার মিটার। Our answer will be 176. Next question, 8 number, express in কিলোমিটার। সেন্টিমিটার থেকে কিলোমিটারে যেতে হবে আমাদের সে আগের ফর্মুলা। সেন্টিমিটার বলতে শান্তি এবং কিলোমিটার বলতে কিলাইয়া। তাহলে 75 থেকে যেহেতু কিলোমিটার যেতে হবে, আর কিলোমিটারটা যেহেতু বড়, তাহলে এইভাবে 75-এর সাথে ওটা ডিভাইড করতে হবে, এরকম কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি। প্রথমে এটা মিটার ছিল, মিটার থেকে কিলো, অর্থাৎ কিলাইয়া থেকে মারিলে পর্যন্ত যেতে হবে আমাদের। তাহলে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে 3টা 0 আসবে। কিলাইয়া থেকে মারিলে পর্যন্ত এরকম যেতে হবে, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে 4 বার আসবে, প্রথমটা 1 দেব এবং পরেগুলো 0 0 দেব। এবং মিলিমিটার থেকে কিলোমিটারে যেতে হলে একদম কিলাইয়া থেকে মারিলে পর্যন্ত যেতে হবে। তাহলে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এরকম দিতে হবে। যেহেতু মিলিমিটার থেকে আমাদের কিলোমিটার যেতে হবে এবং কিলোমিটারটা বড়, যার কারণে ডিভিশন করতে হবে। এরকম কিলোমিটার থেকে মিলিমিটার পর্যন্ত রিলেশন, কিলাইয়া থেকে মিলিবে পর্যন্ত। তাহলে প্রথমে কিলোমিটার যখন বলবো তখন 1, আর পরেগুলো সবগুলোই 0 দিয়ে দেবো। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এরকম পরেগুলো সব মিলিবে পর্যন্ত যতগুলো আমি ওয়ার্ড বলবো সবগুলোতেই 0 0 দিতে থাকবো। এরপরে এটাকে যদি ডিভাইড করা যায়, তো এখানে 3টা 0 থাকার জন্য 3 ডিজিট পরে এখানে ডেসিমাল পয়েন্টটা আসবে। এখানে 0 যে কয়টা আছে সেই কয় ডিজিট পরে এখানে পয়েন্ট আসবে। 6টা 0 ছিল এখানে, 1 2 3 4 5 6, যার কারণে এই 6 ডিজিট পরে আমাদের ডেসিমাল পয়েন্টটা দিতে হবে। এখানে 3টা ছিল, আরও 3টা ডিজিট দিয়ে 6 ডিজিট পরে আমাদের ডেসিমাল পয়েন্টটা দিতে হবে। এখন এই দুটা যদি আমরা অ্যাডিশন করি, আনসার হবে 0.07525। বি নাম্বার HW থাকবে, সিমিলারভাবেই করতে হবে। কোশ্চেন নাম্বার 10, ডিটারমাইন দ্য এরিয়া অফ ইচ ট্রায়াঙ্গেল উইথ দ্য ফলোয়িং বেস অ্যান্ড হাইট। বেস দেওয়া আছে, হাইট দেওয়া আছে, তো আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা জানি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট।
তাহলে এটার বেস দেওয়া আছে 10 মিটার, হাইট দেওয়া আছে 6 মিটার। এরপরে 2 এবং 6 যদি ক্যান্সেল করে 3 আসবে, 3 সাথে 10 মাল্টিপ্লিকেশন করলে 30 স্কোয়ার মিটার। দিস ইজ আওয়ার আনসার। এরপরে সিমিলার নাম্বারগুলো এখানে এইচডাব্লিউ দেওয়া হয়েছে, 8 এ এসেছিল পূর্বে, সেটা দেখানো হয়েছে 9 এবং 10B। নেক্সট কোশ্চিন 11 নাম্বার। The length of a rectangular plot is 3 times of the breadth. A walk around of the plot makes 1 kilometer. Determine the length and breadth of the plot. তো এরকম ম্যাথ কিন্তু আমি পূর্বে করে এসেছি। এটা ওয়াক অ্যারাউন্ড বলতে এটা পেরিমিটার দেওয়া আছে, চারপাশের ঘুরতে যে দূরত্ব, সেই দূরত্ব দেওয়া আছে 1 কিলোমিটার। তো আমরা ব্রিথটা এক্স ধরলে লেন্থ আসবে 3x, পেরিমিটার হবে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রিথ। পেরিমিটারটা আমরা যেহেতু এটা মিটারে আছে, এটাও মিটারে নিয়ে গেলাম। 1 কিলোমিটার বলতে ওইরকম আমরা সে আগের ফর্মুলা দিয়েই কিলাই হাকাইয়া ডাকাত মারিলে এই ফর্মুলা থেকে 1000 মিটার আসবে। এখন এটা আমাদের দেওয়া ছিল পেরিমিটার, আর এটার ফর্মুলা অনুসারে পেরিমিটার, দুইটাই কিন্তু পেরিমিটার। তাহলে আমরা বলতে পারি দিস ইকুয়াল দিস। এরপরে এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু আসবে 125, তাহলে এটাই আসবে ব্রিথ, এবং এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে সেটা হবে লেন্থ। নেক্সট কোশ্চিন 12 নাম্বার। হোয়াট ইজ দ্য কস্ট অফ ফেন্সিং অ্যারাউন্ড এ 10 meters long and 50 meters wide rectangular park at the rate of এত টাকা পার মিটার? তাহলে চারপাশে বেড়া যেতে কত টাকা লাগবে সেটা বলছে। এর জন্য এর পেরিমিটার বের করতে হবে। পেরিমিটার বের করে পেরিমিটার যেটা আসবে আমরা লিখব যে 1 টাকায় এত টাকা, অ্যাট দ্য রেট অফ এত টাকা পার মিটার। 1 মিটারে খরচ এত টাকা, তাহলে এই পেরিমিটারে কত টাকা খরচ হবে ইউনিটের রুলে করে ফেলতে পারবো। প্রথমে এটার পেরিমিটারটা বের করতে হবে। তাহলে এটা এইচডাব্লিউ দেওয়া থাকবে। নাম্বার। দ্য বেস অ্যান্ড হাইট অফ এ প্যারালোগ্রাম আর 40 meters and 50 meters রেসপেক্টিভলি। ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। তো প্যারালোগ্রাম এরিয়ার ফর্মুলা আমরা জানি বেস ইন্টু হাইট। তো বেস এবং হাইট দেওয়া ছিল, সরাসরি এখানে বসিয়ে দিলেই পুটিং দ্য ভ্যালু অফ বেস অ্যান্ড হাইট উই গেট 2000 স্কোয়ার মিটার এরিয়া অফ প্যারালোগ্রাম। দিস ইজ আওয়ার আনসার। নেক্সট কোশ্চেন 14 নাম্বার। দ্য লেন্থ অফ ওয়ান ইজ অফ এ কিউব ইজ 4 meters. ডিটারমাইন দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউব। এটাও কিন্তু আমরা এমসিকিউতে করেছিলাম। একটা এর ভ্যালু একটা ধার দেওয়া আছে কিউবের, ইজ অফ এ কিউব, দেন ফর্মুলা হবে 6a স্কোয়ার, এর ভ্যালু 4 বসিয়ে দিলেই 96 হবে আওয়ার আনসার। ওকে, নো মোর টুডে, থ্যাংকস।